বাড়াও। আমরা কালকে আলো এসেছি। আলো ডিব্রুগড় থেকে আলোর ডিস্টেন্স হচ্ছে 188 কিলোমিটার। তো আলো আসতে তো অনেক সময় লেগে গেছে। রাত্রিবেলা চারিদিকটা অতটা বুঝতে পারিনি, কিন্তু এখন চারিদিকটা দেখছি চারিদিকেই পাহাড়ে ঘেরা, বেশ সুন্দর লাগছে। আর এই হোমস্টেটা এত ছড়ানো ছেটানো আর একটু মানে খুবই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। হোমস্টেটার প্রাইস পড়েছে 1,500 টাকা পার রুম। আর যদি ফুড আমাদের এক্সট্রা নিতে হয়েছে, ফুড ইনক্লুডেড নয়। ফুডের প্রাইস হচ্ছে যে যেরকম অর্ডার করবে সেই অনুযায়ী। যেমন আমরা কালকে ভেজ থালি অর্ডার করেছিলাম, ভেজ থালি পড়েছিল হচ্ছে 150 টাকা। আমরা চিকেন নিয়েছিলাম, চিকেন পার প্লেট পড়েছিল হচ্ছে 150 টাকা। এবার যে যেরকম ননভেজ আইটেম কি ভেজ আইটেম যেভাবে অর্ডার করবে সেই অনুযায়ী সেই প্রাইস পড়বে। তো ভীষণই বাজেট ফ্রেন্ডলি এই হোমস্টেটা। তো তোমরা চলো, আমি নিচে গিয়েও দেখাচ্ছি তোমাদের হোমস্টেটা। এটা অনেকটা জায়গা নিয়ে, চলো। এই হচ্ছে আমাদের হোমস্টে, লিনিয়া হোমস্টে। হোমস্টেটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ছড়ানো একটা বাড়ি, মানে খুব খোলামেলা, খুব ভালো লেগেছে থাকতে। এক রাতের জন্য আমরা এখানেই ছিলাম। মেচুকা যাওয়ার পথে আমরা আলোতে এখানে স্টে করেছিলাম। আজকে সকালবেলা আমরা এখন মেচুকার জন্য রওনা দেব। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর হোমস্টে। গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম আছে, ডাবল বেডেড রুম, সবই খুব ভালো। সবথেকে ভালো এখানকার ওনার, তাদের পুরো পরিবার এই হোমস্টেতেই মানে এখানেই থাকেন। মানে এই হোমস্টেতে থাকলে মনে হবে আমরা একটা অন্য জায়গায় এসেছি, অন্য পরিবারের সাথে সময় কাটাতে, এরকমই একটা ফিল হবে। ওই যে আমাদের গাড়িও রেডি হয়ে গেছে, সব লাগেজ তুলে দেওয়া হয়েছে। এবার আমরা বেরিয়ে পড়ব, কারণ যেতে অনেকটা সময় লাগবে, প্রায় 7 ঘন্টা তো লাগবেই। আজকে ওয়েদার খুব ভালো, আকাশ ভীষণ পরিষ্কার। আমাদের সবার মনও খুব ভালো, কারণ আমরা মেচুকা যেতে অনেক দিন ধরে চাইছিলাম। তাই এবার সময়টা বেছে নিয়েছি যে এবার পুজোতে আমরা মেচুকাতেই কাটাবো। তাই আমরা খুব এক্সাইটেড। চলো। কিছু দূর যাওয়ার পরেই দেখছি রাস্তা আটকে রেখেছে। কারণটা প্রথমে বুঝতে পারিনি, তারপর নেমে জানতে পারলাম যে ওপরে কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, তাই জন্য রাস্তা পরিষ্কার চলছে। এই রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়াটা খুব কমন ব্যাপার, ভীষণই কমন। আর বৃষ্টি পড়লেই হবেই হবে। তা বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণ পরেই দড়ি খুলে দেয়, তারপর আমাদের যেতে দেয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা আর আলাদা করে কি বলবো, মানে পাহাড়গুলো যেন সবুজে মোড়া, মানে চারিদিকে শুধু গাছপালা, আর দেখতে পেয়েছি ঝর্ণা, প্রচুর ঝর্ণা। সেরকমই একটা ঝর্ণার সামনে দাঁড়িয়ে আমরা একটু ফটো টটো তুললাম। তখনও জানতাম না আমরা আগে কি দেখতে চলেছি। জাস্ট ওয়াও, আমরা মানে মুগ্ধ হয়ে গেছিলাম ওয়াটারফলটাকে দেখে। এত উঁচু থেকে জলটা পড়ছে। আমরা যে কতটা সময় কাটিয়েছিলাম এখানে বলতে পারবো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। আর পুরো ভিজে গেছিলাম, কিন্তু যেতে ইচ্ছা করছিল না। তারপরে জোর করে এখান থেকে বেরিয়েছিলাম। দারুণ দারুণ লেগেছিল। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের কারোরই লাঞ্চ করা হয়নি, এবার কোথাও দাঁড়িয়ে একটু লাঞ্চ করে নিতে হবে। আমরা চলে এসেছি এখন টাটো। অনেক কষ্ট করে এলাম, মানে রাস্তা খুব খারাপ, কিন্তু খুব মজা লাগছে, ভীষণ মজা লাগছে। এসেছি এখন টাটো, এখানে আমরা এখন লাঞ্চ করবো। এখনো কতক্ষণ বাকি আছে? প্রায় 1.5 ঘন্টার রাস্তা এখান থেকে। 2 ঘন্টা ধরে চলবে। 1.5 ঘন্টা, অ্যারাউন্ড 50 কিলোমিটার। রাস্তার যেরকম অবস্থা, এটা ওয়াটারফলে দাঁড়ালাম, তোমরা তো দেখছোই সব। চলো। আমার রোদে
দাঁড়াতেই ভালো লাগছে, কারণ জামা ভিজে গেছে। এমনি বলে দাও, তাহলে আমার শোনা যাবে। আমরা অর্ডার করেছি 2টো ভেজ থালি। বাবা খাচ্ছে ভেজ থালি, আর বাবান খাচ্ছে, আমরা খাচ্ছি চিকেন হাক্কা নুডলস স্পাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেশিক্ষণ সময় লাগলো না মেচুকা পৌঁছাতে, কিন্তু যেই পাহাড়, যেই প্রকৃতির মধ্যে দিয়ে আমরা এতক্ষণ এলাম, মেচুকা পৌঁছাতে দেখলাম প্রকৃতিটা পুরো বদলে গেছে, একদম অন্যরকম। আর মেচুকা ঢুকতেই মেচুকা আমাদের যেভাবে ওয়েলকাম জানালো, সেটা তো ভাবাই যায় না। তোমরাও দেখো আমার সাথে। পাশাপাশি 2টো রামধনু, মুক্ত হয়ে গেছিলাম আমরা। কেউ কোনো কথা বলিনি, অনেকক্ষণ চুপচাপ ওখানে দাঁড়িয়েছিলাম। হোটেলে চেক ইন করে আমরা একটা ক্যাফেতে এসেছিলাম। এখান থেকে মেচুকার নাইট ভিউটা একটু এরকম। কালকে সকাল থেকে আমরা মেচুকা এক্সপ্লোর করব, তার অভিজ্ঞতা তোমাদের সাথেও শেয়ার করব। তাই তোমরা পরের ব্লগগুলোর জন্য ওয়েট করো আর ক্যাপচারিং মোমেন্টসের সাথে থাকো। সবাই ভালো থেকো। গুড নাইট।